বিশেষ বিশেষ খবর হল অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি রাজ্যে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ গড়ে তোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চশিক্ষা দপ্তর 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করছে। বকটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতে বিভিন্ন জেলায় গতকাল 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছি বিস্তারিত সংবাদে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের উপরে ধন্যবাদসূচক ভাষণে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল। মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 এফআইআর দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। তাঁর নামে 102টি মামলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার 1 মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে 1 মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জি সরকার বিএসএফকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখনও পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত 1800 জন রয়েছেন। রাষ্ট্রের নিরাপত্তা এবং বাংলাকে সুরক্ষিত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি জানান। শ্রী অধিকারী জানান, রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটাতারের বেড়া দিতে এখনও পর্যন্ত বিএসএফ এর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হবে। সরকারি সম্পত্তি রক্ষায় বিধানসভা অধিবেশনে আগামীকাল আজ বিল আনা হবে। এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তার নিলাম করার সংস্থান থাকবে। সেই সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকার ক্ষতিপূরণ আদায় করবে। এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। নির্বাচনের পরে তাদের কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াকআউট করে। পরে ধ্বনি ভোটে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব গৃহীত হয়। পশ্চিমবঙ্গে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নতুন সরকারের শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের দিশাকে বাস্তব রূপ দিতে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন এডিবির শীর্ষ আধিকারিকরা। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আধিকারিকরা। সূত্রের খবর, মূলত নীতি আয়োগের রূপরেখা মেনে রাজ্যে একাধিক সিটি ইকোনমিক রিজিয়ন গড়ে তোলা ছিল বৈঠকের আলোচ্য বিষয়। এডিবির পক্ষ থেকে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রস্তাব এদিন রাজ্য সরকারকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে সুরাটের আদলে কলকাতা, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া ও ডানকুনিকে যুক্ত করে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, লজিস্টিক্স ক্লাস্টার তৈরি করা। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারকে যুক্ত করে আইটি, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন হাব গড়ে তোলার প্রস্তাবও রয়েছে। কলকাতাকে আরও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যে কাজ করছে এডিবি। একইভাবে হাওড়া শহরের অত্যাধুনিক রূপ দেওয়ার কাজও করতে চায় তারা। রাজ্যে গণপরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে বেশ কিছু
কিছু প্রস্তাব দিয়েছে এডিবি। যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট শৌচাগার ব্যবহার না করে প্রকাশ্য স্থানে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে 200 টাকা, রাস্তাঘাট, নর্দমা, জলাশয় বা জনসমক্ষে আবর্জনা ফেললে কিংবা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে 200 টাকা, জনসমক্ষে থুতু ফেললে 100 টাকা জরিমানা করা হবে। পশ্চিমবঙ্গ গড়ে তোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চশিক্ষা দপ্তর 6ই জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করছে বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি গতকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসে এতদিন উপেক্ষিত নায়ক হিসেবে রয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আদর্শ এবং কাজকে স্বমহিমায় তুলে ধরতে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁকে নিয়ে গতকাল থেকে আলোচনা, বিতর্ক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। বগটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখ ওরফে কিসমত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার 4 বছর পর কলকাতার মির্জা গালিব স্ট্রিট এলাকা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বগটুই গণহত্যা মামলায় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। সিবিআই এর দেওয়া চার্জশিটে রোহান সহ মোট 27 জন অভিযুক্তের নাম রয়েছে। পলাতক থাকায় তার নামে হুলিয়াও জারি করা হয়েছিল। 2024 সালের 5ই এপ্রিল রামপুরহাট আদালত রোহানকে ঘোষিত অপরাধী বলে ঘোষণা করে। উল্লেখ্য, বীরভূমের বগটুই গ্রামে 2022 সালের 21শে মার্চ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখের দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়। তারপরেই হিংসাকাণ্ডে মারা যায় অন্তত 10 জন। বিধানসভা নির্বাচনের প্রচারাভিযানে ডিজে সংক্রান্ত মন্তব্য নিয়ে মামলায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেল সিআইডি। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে গতকাল সিআইডির পক্ষ থেকে বিধাননগর আদালতে আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। 30শে জুন কণ্ঠস্বর সংগ্রহ করা হবে। ওই দিন বিচারক এবং ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মহরমের শোভাযাত্রা নিয়ে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই দিন কোন রকম অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় ডিজে বাজানোর উপরেও থাকছে নিষেধাজ্ঞা। তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। মহরমের দিন আগামী শুক্রবার সম্প্রীতি বজায় রাখার দিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট ডিসি পদমর্যাদার আধিকারিকরা গতকাল বৈঠক করেন। লালবাজারের নির্দেশ থানাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে মহরম। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরে আজ সকাল 5:30টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 59 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 2.2 ডিগ্রি কম। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালদার পারদেওনাপুর ঘাট থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান যাওয়ার পথে মাঝগঙ্গায় যাত্রী বোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 12 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে ধুলিয়ানের অনুপনগর এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরুলিয়ায় বাজ পড়ে 2 জনের মৃত্যু হয়েছে, জখম 10 জন। তাদের পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোচবিহারে বজ্রপাতে 2 জন প্রাণ হারিয়েছেন। সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন 4 জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি রাজ্যে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে।